বুঝলে গিনি, তুমি যদি এই ফুল গাছগুলোর মতো আমার একটু দেখভাল করতে তাহলে বেশ ভালো হতো বুঝলে। কি বলতে চাইছোটা কি? তোমার এই জালার মতো ভুঁড়ি কার যত্নে? বলো, সারা দিন তোমার তদবির করতে করতেই কেটে যায়। এখন কয়েকটা শীতকালে ফুল গাছ বসিয়েছি বলে তুমি এদের উপর হিংসে করছো? হ্যাঁ, আরে না না গিন্নি, আমি ও কথা বলতে চাইনি, তুমি আমায় ভুল বুঝছো গো। আমি বলতে চাইছিলাম এই যে অনেকক্ষণ ধরেই তো শুকনো শুকনো মুড়ি চিবোচ্ছি, তাই একটু গুড় আর জল পেলে ভালো হতো আর কি। তা তুমি তো উঠে রান্নাঘর থেকে গুড় জল নিয়ে নিতে পারো নাকি? এমনিতেই তো কখনো কুটো ভেঙে দুটো করো না। বাহ বাহ দিদি বাহ, তুমি কি সুন্দর ফুল ফুটিয়েছো গো, তোমার হাতের জবাব নেই। এ ফুল একদিনে হয়নি গো পুটির মা। প্রথমে সার প্রস্তুত করেছি, তারপর সেই সার মাটির সাথে মিশিয়েছি, বীজ বুনেছি, ছোট ছোট চারা গাছ বসিয়েছি, তারপর আজ এত সুন্দর সুন্দর ফুল ফুটেছে। হ্যাঁ, যদি মহারাজ রানীমা আমাদের বাড়িতে পায়ের ধুলো দিয়ে আমার হাতে বানানো সাজানো এই বাগানটা দেখে কিছু পুরস্কার দেন তাহলে বেশ হয় বলো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, বলবো, কাল সকালেই মহারাজকে বলবো। বাবা বাবা, আজ দেখছি সবাই একদম ঠিক সময় রাজসভায় হাজির। তা খবর কি তোমাদের? মহারাজ, খবর তো এখন আমার গিন্নি বাড়িতে যা সুন্দর ফুলের বাগান করেছে না, দেখলে আপনার চক্ষু একেবারে ছানা বড়া হয়ে যাবে। বাহ 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 বাহ। সে তো আমার গিন্নিও করেছে, কিন্তু আমি গোপালের মতো নই যে সবাইকে ওই বলে বলে বেড়াবো। যাব বাবা, আমি হলাম সৌন্দর্যের পূজারী, তাই আমি চাই আমাদের মহারাজও আমার বাগানের সুন্দর ফুলের বাহার দেখে চোখ সার্থক করবেন। তাহলে তো একদিন দেখতে যেতেই হচ্ছে। মহারাজ, আপনি কি শুধু ওই গোপালের বাড়িতেই ফুল বাগান দেখবেন, নাকি আমাদের বাড়িতেও যাবেন? যাব যাব, সবার বাড়িতেই যাব। তা মন্ত্রী, তুমি আজ এত চুপচাপ কেন? তোমার গিন্নি কোনো ফুল গাছের বাগান করেনি? মহারাজ, ফাঁকা কলসির আওয়াজ বেশি, তাই আমি আজ থেকে কম কথা বলছি। এসব মন্ত্রী মশাই ওনার শূন্য বাগানের কথা চেপে রাখার জন্য বলেছেন। কি মন্ত্রী মশাই, তাই তো? যেটা জানো না সেটা নিয়ে বেশি ফ্যাচ ফ্যাচ করো না গোপাল। মহারাজ, আমার গিন্নি না বাড়ির বাগানে 3 রকম ফুল গাছ, আবার তার সাথে ওই মিল রেখে 3 রকম ডাল গাছ বসিয়েছে। আচ্ছা, তা কি কি গাছ শুনি? টগর, শিউলি, বেলা, মটর, বিউলি, ছোলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কাল সকালে তাহলে আমি তোমাদের রানীমাকে নিয়ে সব সভাসদদের বাড়িতে গিয়ে তাদের ফুলের বাগান দেখে আসবো। আর যার বাড়ির ফুলের বাগানের ফুল সেরার সেরা হবে, তার স্ত্রীকে তোমাদের রানীমা নিজের হাতে সীতাহার উপহার দেবে। তাহলে তো আমার গিন্নি উপহারটা পাচ্ছেন। সেই আনন্দেই আগে থেকে ধেই ধেই করে নেচো না, আগে কে যেতে দেখো, তারপর বক বক করো। ঠিক আছে, দেখে নেব কার দৌড় কত দূর। বুঝলে গিন্নি, মহারাজ বলেছেন বাগান বাহার প্রতিযোগিতায় যে জিতবে তাকে ওই রানীমা নিজে হাতে সীতাহার উপহার দেবেন। মা, তাই নাকি? হ্যাঁ গো, তাই। কিন্তু তাতে আমার কি? গোপালের গিন্নি যা বাগান করেছে তোমার দেখলে চোখ কপালে উঠবে। কি নেই বাগানে? গোলাপ, জবা, চন্দ্রমল্লিকা, গাঁদা, সূর্যমুখী, সব রকম ফুলের গাছ আছে। হ্যাঁ, তাহলে তো গোপালের গিন্নি জিতে যাবে। না 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 না, এটা হতে পারে না। তুমি তুমি চিন্তা করো না গিন্নি, আমি যেভাবেই হোক ওই সীতাহার তোমাকেই পাইয়ে দেব। বুঝলে গিন্নি, মহারাজ বলেছেন যে এই বাগান বাহার প্রতিযোগিতায় যে প্রথম হবে তাকে রানীমা নিজে হাতে সীতাহার উপহার দেবেন। উমা, সত্যি? হ্যাঁ গো, সত্যি সত্যি সত্যি। তাহলে কালকে সকাল সকাল ভোলা ময়রা দোকান থেকে ভালো ভালো মন্ডা মিঠাই নিয়ে এসে রাখবো, জানো? দেখবে মহারাজ রানীমা আরো খুশি হবেন। হ্যাঁ,
তারপর তোমায় আর সীতাহার পাওয়া থেকে আটকায় কে বলো? সবকিছুতেই বেশি বেশি না, যা বলেছি সেটা করবে। এতদিন পর মহারাজ রানীমা আমাদের বাড়িতে পায়ের ধুলো দেবেন, তা আমি কি বাড়ির গিন্নি হিসেবে ওনাদের শুধু মুখে ফেরাতে পারি বলো? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আনবো আনবো। ধুর ধুর, তুমি একটা অকর্মের ঢেকি, না পারো ভালো মন্দ রান্না করতে, না পারো বাড়ি ঘর সাজাতে। ধুর ধুর, তোমায় যে কি মরতে বিয়ে করেছিলাম কে জানে। হ্যাঁ সেই তো, আমি এখন তোমার চোখে খারাপ আর বাকি সবাইকার গিন্নিরা ভালো না। নইলে দেখো না, বাকি সবার গিন্নি বাড়িতে ছোট করে হলেও বাগান করেছে, আর তুমি এদিকে কোনো না কোনো এক রাজসভাসদের বউ সীতাহারটা পেয়ে যাবে, আর তোমার ভাগ্যে কাঁচকলা। হ্যাঁ কি বললি? সীতাহার? ওগো আমায় একটা কিনে দাও না গো, আমার কতদিনের শখ। মরে যা, শখ বলি হ্যাঁ, তুমি যদি ভালো ফুলের বাগান করতে পারতে তাহলে রানীমা তোমাকে এমনি খুশি হয়ে সীতাহার দিত। ছি 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 ছি, আমার লজ্জায় মাথা কাটা যাচ্ছে। মহারাজ রানীমা আমার বাড়িতে এসে ফাঁকা উঠোন দেখে চলে যাবে। ধুর ধুর। তাহলে তুমি কিছু একটা করো, রাজকোষ থেকে এতদিন কত কিছু সরিয়েছো বলো, তা আজকে একটা কারো বাড়িতে কি ভালো ফুল গাছ সরাতে পারবে না বলো? কথাটা তো মন্দ বলনি। দাঁড়াও দাঁড়াও, আজকে রাতের মধ্যেই দেখছি কি করা যায়। কিন্তু আমাদের রাজসভাসদের কারো বাড়ির গাছ তুলে এনে আমার বাড়িতে বসালে যে আমি ধরা পড়ে যাব। তাহলে অন্য কারো বাড়ির গাছ সরাও। কি গো, যাও তাড়াতাড়ি, যাও তাড়াতাড়ি, মিষ্টি সন্দেশ কিছু নিয়ে এসো গে, বেড়া হতে চললো যে, মহারাজ এক্ষুনি চলে আসবেন। ওগো যাও গো। আরে যাচ্ছি গো যাচ্ছি। তোমার জন্য ধৈর্য ধরে না। তো কাজ পড়ে আছে দেখেছো, এখনো গাদাগুচ্ছের বাসন মাজা, কাপড় কাচা, ঘর মোছা। এই তো সুযোগ, গোপাল এবার সীতাহারটা আমার গিন্নি পাবে। ঝটপট সব এই গাছ খেয়ে সাফ করে দে তো। হায় 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 হায়, আমার বাড়ির এতদিনের পুরানো গোলাপ গাছটা উপড়ে নিয়ে গেল। হায় 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 হায়। কি হলো ভোলা, সকাল সকাল এরকম নেকা কান্না কাঁদছো কেন? তোমায় আর কি বলবো গোপাল, এই আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি আমার বাগানের গোলাপ গাছটা নেই, পুরো উপড়ে নিয়ে গেছে। দূর, তুমি আমায় ঝটপট গোটা 50 রসগোল্লা দাও তো, তারপর কাঁদবে। আরে কে আবার ভোলা ময়রার গোলাপ গাছ উপরে নিতে যাবে? ভাই অদ্ভুত ব্যাপার তো। হায় হায়, আমার কি সর্বনাশ হলো গো! হায় হায়, আমার বাগানের সব ফুল গাছ কোন হতচ্ছাড়া গরু খেয়ে গেল গো! হ্যাঁ, এ কি গিন্নি, আমাদের বাগানের এরকম সর্বনাশ কি করলো? সেটা আমি কি করে বলবো? হ্যাঁ, হায় রে, তোমার আর সীতাহার পাওয়া হলো না।
সব তোমার জন্যে। তুমি যদি সকাল সকাল মিষ্টিটা নিয়ে আসতে তাহলে আজ এমন কাণ্ড হতো না। আচ্ছা আমায় দোষারোপ করছো কেন? আমি যখন ছিলাম না তখন তুমি কি করছিলে? আমি স্নানের ঘাটে গিয়েছিলাম জল আনতে। তাহলেই বোঝো তোমার কোনো আক্কেল জ্ঞান আছে? আমি কিছু জানি না, ওই সীতাহার আমার চাই চাই চাই। চলুন মহারাজ, আমরা তাহলে এগোই। হ্যাঁ রানী, চল চল চল। আরে তাড়াতাড়ি করো, মহারাজ রানীমার আসার সময় হয়ে গেল। কই সেনাপতি আছো? ওই দেখো, বলতে না বলতে ওনারা এসেও গেছেন। উমা, কি সৌভাগ্য! মহারাজ আসুন, রানীমা ঘরের ভিতরে আসুন, একটু বিশ্রাম করুন, জল মিষ্টি খান। না 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 না, ও সব পরে অন্য একদিন হবে। কই গো, তোমার বাগান কোথায় দেখি আগে? এই তো এইদিকে, এইদিকে আসুন, দেখে যান। এটা এটা কি বাগান? শুধুমাত্র কয়েকটা লঙ্কা জবা? আসলে মহারাজ, আমার গিন্নি তো ওই আমার মতোই শক্তির পূজারি, তাই ওই লাল রং খুব পছন্দের, তাই লঙ্কা জবা গাছ বসিয়েছে। না না, এটা আবার বাগান নাকি? আগে ভালো করে বাগান বানাও, তারপর দেখাবে। চলুন মহারাজ। এই যা, আমার সীতাহার। ওই লঙ্কা জবা মালা বানিয়ে গলায় ঝুলিয়ে রাখো, ভাবো ওটাই তোমার সীতাহার। যত সব। মহারাজ, আপনি আমার মা বাপ, আপনি এর একটা বিহিত করুন। আরে আরে তুমি কাঁদছো কেন? আরে কি হয়েছে সেটাই তো জানলাম না। তাহলে কি বিহিত করব বলো তো? মহারাজ, কালকে রাতে কেউ আমার ওই বাগানের একমাত্র কমলা গোলাপ গাছটা তুলে নিয়ে পালিয়েছে। পুরো শিকড় শুদ্ধ উপড়ে নিয়ে গেছে মহারাজ। সে কি? জানেন মহারাজ, আমার ওই গোলাপ গাছে কমলা রঙের ফুল ফুটতো, আমার কত শখের গাছ। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কালকে রাজসভায় এসো, তোমার এই গোলাপ গাছ চুরির ব্যাপারটা নিয়ে আলোচনা করব। আচ্ছা মহারাজ, আচ্ছা। দেখো দেখো, কে এসেছে দেখো। ওমা, কি সৌভাগ্য! তা কই মন্ত্রী মশাই, আপনার ফুলের বাগান কোথায়? এইদিকে। একটা মাত্র গোলাপ গাছ, তাই এরকম শুকিয়ে আছে কেন মন্ত্রী? আসলে মহারাজ, আমার গিন্নির কাজে এত চাপ, তাই গাছের যত্ন নেওয়ার সময় পায় না। আচ্ছা, রাস্তায় আসার সময় ওই ভোলা ময়রা কমলা রঙের গোলাপ গাছ চুরির কথা বলছিল না? এই যে রানীমা বুঝে গেছে নিশ্চয়। এই মন্ত্রী, হ্যাঁ, অন্যের গাছ তুলে এনে নিজের বাগানে বসিয়ে দেবে ভেবেছো? কাক পক্ষী তো টের পাবে না, তাই না? আগে ইয়ে না, মানে হ্যাঁ মানে আমি চুরি করিনি মহারাজ। ছি মন্ত্রী মশাই, আপনার লজ্জা করে না অন্যের গাছ এভাবে নিজের বলে চালাতে? এই জঘন্য অপরাধের জন্য তোমার আজ থেকে 3 মাস বেতন বন্ধ। আর এই গোলাপ গাছ যদি আজকের মধ্যে ভোলা ময়রার বাগানে না ফেরত যায়, তাহলে তোমার রাজসভাতেই আসা বন্ধ। দূর দূর, কারোর বাড়ি বাগানই তো মনের মতো লাগছে না। হ্যাঁ, আপনি একদম ঠিক কথা বলেছেন। হ্যাঁ, রাজসভায় সব শুধু বড় বড় বুকনি দেয়। আসুন মহারাজ, আসুন আসুন, আমাদের বাড়ির ফুলের বাগান দেখে যান, আসুন। ও মা, কি সুন্দর সুন্দর ফুল ফুটেছে দেখো। বাহ রাজবৈদ্য, বাহ 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 বাহ, তোমার গিন্নির হাতের কাজ তো বেশ সুন্দর। কার গিন্নি সেটা তো দেখতে হবে মহারাজ। আচ্ছা চলি তাহলে, হ্যাঁ,
ওই কালকে আবার রাজসভায় বিচারের সময় দেখা হবে। কই গো গোপাল, তোমাদের শখের বাগান কোথায়? আর কি বলবো মহারাজ, আমার গিন্নির নিজের হাতে বানানো বাগান সব গরুতে এসে খেয়ে গেছে। সে কি? কখন? এই তো আজ সকালে মহারাজ। যা, আমার সীতাহারটা যে অন্য কারোর হয়ে গেল গো। সমস্ত কিছু বিচার বিবেচনার পর আমি এই সিদ্ধান্তে পৌঁছেছি যে রাজবৈদ্যের বাড়ির বাগানই সেরার সেরা। তাই রানীমা তার স্ত্রীকে নিজের হাতে একটা সোনার সীতাহার উপহার দেবেন। কই রাজবৈদ্য গিন্নি, এদিকে এসো। এই গোপাল, শুধু ওই মুখেতে বকচালি দিলে হয় না, বুঝেছো? কাজেও কিছু করে দেখাতে হয়। না, এভাবে রাজবৈদ্য হঠাৎ জিতে যাবে এটা হতে পারে না। এর পেছনে নিশ্চয়ই একটা রহস্য আছে। আমাদের রাজ্যে কাছাকাছির মধ্যে শুধুমাত্র ভোলা ময়রা আর রাজবৈদ্যের বাড়িতেই গরু আছে। যা ভেবেছিলাম তাই। তাহলে রাজবৈদ্য তোমার পেটে পেটে এত শয়তানি? কি হলো আজকে রাজসভায় গোপাল এলো না কেন? দেখুন মহারাজ, নিশ্চয়ই ওর বাগান গরুতে সাফ করে দেওয়ার জন্যে দুঃখে ঘরে বসে ন্যাকা কান্না কাঁদছে। রাজবৈদ্য মশাই, আপনি এক্ষুনি আমাদের বাড়িতে চলুন। গোপাল পেটের রোগে ভুগছে, বিছানা থেকে উঠে মাঠ থেকে এসে বিছানা করছে। রাজবৈদ্য মশাই, একবার চলুন। না 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 না, আমি রাজসভা ছেড়ে গোপালের চিকিৎসা করতে যেতে পারবো না। রাজবৈদ্য, গোপাল যখন অসুস্থ তখন একজন বৈদ্য বা চিকিৎসক হিসেবে তোমার এটা প্রথম কর্তব্য, রোগীর চিকিৎসা করা। আচ্ছা মহারাজ, আপনি যখন এত করে বলছেন তাহলে যাচ্ছি। রাজবৈদ্য মশাই, আমার খুব অম্বল বুক জ্বালা। একটা অম্বল কমার ওষুধ দিন তো রাজবৈদ্য মশাই, যাতে খাবার হজম হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই পাচনটা দিনে 3 বার খাবে, দেখবে সব অম্বল, চোয়া ঢেকুর, বুক জ্বালা সব চলে যাবে, সব খাবার হজম হয়ে যাবে। শোনো গিন্নি, কালকে তোমার একটা কাজ করতে হবে। ছলনা করে সীতাহার কবজা করা আমি বের করছি। আমায় কি করতে হবে বলো? আমার সর্বনাশ হয়ে গেল। রাজবৈদ্য মশাইয়ের ওষুধকে আমার স্বামীর পুরো শরীরটাই হজম হয়ে গেছে। এই দেখুন মহারাজ, শুধু ওনার ধুতি, গামছা আর কয়েকটা মাথার চুল পড়ে আছে মহারাজ। শিকি, রাজবৈদ্য, তুমি কি ওষুধ দিয়েছো? না মহারাজ, গোপাল গিন্নি তাহা মিথ্যে বলছে। এ অসম্ভব। আমার ওষুধে শুধু খাবারই হজম হবে, মানুষ নয়। না মহারাজ, আমি সত্যি কথা বলছি মহারাজ। আমার স্বামী আর ইহ জগতে নেই। হায় 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 হায়। আমার রাজবৈদ্য, তুমি যে করেই হোক গোপালকে ফিরিয়ে আনো, নইলে তোমার ভিটে মাটি চাটি করে এই রাজ্য থেকে আমি তোমায় বিদেয় করে দেব। হ্যাঁ, এ আমি কি ফ্যাসাদে পড়লাম রে বাবা? কিরে রাজবৈদ্য, ঘুমাচ্ছিস? কে কে? আমি গোপালের ভূত। আমি তোকে তুলে নিয়ে যাব। তুই আমায় ভুলভাল হজমের ওষুধ দিয়ে আমার পুরো শরীরটাই হজম করেছিস। আজ আমি তোকে ছাড়বো না। ও ওরে বাবা, ওরে বাবা রে, এ ভূত ভূত
বাঁচাও। আজ তোকে কেউ বাঁচাতে পারবে না। আমার কঙ্কাল সেনা তোর বাড়ি ঘিরে আছে। খপাত করে তুলে কপাত করে তোকে গিলে খাবো। আমার সাথে এরকম করো না গোপাল। তুই কি তোর গরুকে দিয়ে আমার বাগান খাইয়ে ঠিক কাজ করেছিস? আমার ভুল হয়ে গেছে গোপাল, আমায় ক্ষমা করো। ক্ষমা? কিসের ক্ষমা? আমি আজ তোকে চিবিয়ে খাবো। তুমি যা বলবে তাই করতে রাজি, কিন্তু কিন্তু আমায় মেরে ফেলো না। আচ্ছা, তাহলে তুই একটা কাগজে লেখ, তুই আমার বাগানে তোর গরু ছেড়েছিলি আমার বাগান সাফ করার জন্যে, আর ওই যে সীতাহারটা তোর স্ত্রী উপহার পেয়েছে সেটা আমায় ওই চিঠির সাথে জানলা দিয়ে ছুঁড়ে দে, নইলে এক্ষুনি চিবিয়ে খাবো। হ্যাঁ নয় হ্যাঁ, এক্ষুনি তাড়াতাড়ি লিখবি, না জানলা ভেঙে তোর ঘরে ঢুকবো। ঠিক আছে রাজবৈদ্য মশাই, ধন্যবাদ। আমায় এভাবে বোকা বানালো। গোপাল, সত্যি সত্যি তোমার বুদ্ধির জবাব নেই। তুমি এত বড় নাটক করলে শুধু সীতাহার পাওয়ার জন্যে? এটা নাটক না মহারাজ, এটা হলো কাঁটা দিয়ে কাঁটা তোলা। যে যোগ্য তারই একমাত্র পুরস্কার পাওয়া উচিত। আরে সাবধানে সাবধানে মালিক, আরে সাবধানে। আহা, আস্তে আস্তে। আপনি খামোখা উত্তেজিত হচ্ছেন। ওদের কাজ ওদের করতে দিন। ওরা আপনার থেকে ঢের ভালো জানে কিভাবে কলা গাছ মাটিতে পুঁততে হয়। তা তুমি ঠিকই বলেছো রানী। কি করবো বলো, আমি আবার চুপটি করে কোথাও একদণ্ড দাঁড়াতে পারি না। কলা গাছ বসানোর কাজ শেষ হয়ে গেছে মহারাজ। বাহ 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 বাহ, বলছি গাছে কলা ধরতে আর কতদিন সময় লাগবে শুনি? তা বছর খানেক তো লাগবেই মহারাজ। হ্যাঁ, বলো কি, 1 বছর? তার আগে সম্ভব নয়। সম্ভব মহারাজ, 100 বার সম্ভব। আরে গোপাল যে, একেবারে সঠিক সময় এসেছো। বলো শুনি কিভাবে সম্ভব? আগে আপনি চাইলে আমি আগামীকালই গাছে কলা ধরিয়ে দেখিয়ে দেব মহারাজ। বলো কি গোপাল দাদা, এই চারা গাছে কালকের মধ্যে কলা ধরিয়ে দেখাবে? এরকম কথা হলো? এটা কিভাবে সম্ভব গোপাল? আগে খুব সোজা। কাল বাজার থেকে 1 কাঁদি পাকা কলা কিনে এনে চারা গাছের সঙ্গে দড়ি দিয়ে বেঁধে ঝুলিয়ে দিলেই হলো। মজা করা হচ্ছে আমাকে নিয়ে। আপনিও কম যান নাকি? আপনার সবেতেই তাড়াহুড়ো। গাছ যখন বসিয়েছেন তখন ফল হওয়ার সময়টা তো দিতে হবে নাকি? দেব তো দেব, সময় দেব, কিন্তু গাছে কলা হলে আমি কাউকে একটা কলাও দেব না। এই বলি, শুনছো? কি গো, ওঠো বলছি। ঘরে যে চাল ডাল তেল নুন কিছুই নেই, কিছুই নেই। বলি আজ দুপুরে খাবো কি? হাওয়া হাওয়া কি বললে? হাওয়া কে থাকবো? তাও তুমি বাজারে যাবে না? ধুর, এই সকাল সকাল কানের কাছে কাকের মতো চিৎকার করো না তো। আগে ঘুম, পরে খাওয়া। দেখো দেখো ভগবান, দেখো তুমি কার সঙ্গে সংসার করতে পাঠালে। দেখো, থাকবো না আমি এই সংসারে। আমি আজই বাপের বাড়ি চললাম। হ্যাঁ, এই তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে শুনি? কেন, রান্না করে খাওয়ার কি দরকার? তুমি হাওয়া খেয়ে থাকবে। যা, এবার কি হবে? না গিন্নি, একবার বাপের বাড়ি যাওয়া মানে 1 মাসের ধাক্কা। এই 1 মাস আমাকে সত্যি সত্যি হাওয়া খেয়ে থাকতে হবে নাকি? ওরে কি সর্বনাশ হলো!
আই, তুমি আবার দাঁত বার করছো কেন শুনি? ইয়ে মানে আপনি হাসছেন তাই ভাবলাম আমিও হাসি। দুজনে একসঙ্গে হাসলে শুনতে ভালো লাগে তো তাই। চুপ মূর্খ! আমার হাসির কারণ হলো 1 বছরের অপেক্ষার পর অবশেষে আমার কলা গাছে কলা ফলেছে। আরে তাই আজ আমি খুব খুশি মন্ত্রী। আগে আপনার খুশিতেই আমার খুশি মহারাজ, তাই আজ আমিও খুব খুশি। বলছি কি, গাছে কলা হওয়ার আনন্দে এবার আমার বেতনটা একটু বাড়িয়ে দেবেন মহারাজ? না 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 না, আর একবার বেতন বাড়ানোর কথা বললে আমি তোমার বেতন বাড়ানোর বদলে উল্টে বেতন কেটে নেব, এই আমি বলে দিলাম মন্ত্রী। ওরে বাবা, না না না, থাক মহারাজ থাক। চলো চলো এবার রাজসভার দিকে যাওয়া যাক, রাজসভা বসার সময় হয়ে এসেছে। না, খালি পেটে ঘুম হয় নাকি? দূর দূর, এদিকে গিন্নিও বাড়ি ছেড়ে বাপের বাড়ি গিয়ে বসে আছে। এখন নিজের খাবারের ব্যবস্থা নিজেকেই করতে হবে। হ্যাঁ, দূর দূর দূর, হ্যাঁ, রান্নাঘরে না আছে চাল না আছে ডাল। না, একবার রাজসভার দিকে যাই, দেখি আমার দুঃখের কথা শুনে মহারাজের যদি মন গলে তাহলে দুপুরের খাবারটা রাজবাড়িতেই খেয়ে আসবো, আর রাতেরটা সঙ্গে করে নিয়ে আসবো। আজ দেখছি মহারাজের হাসি মুখ থেকে সোজা কান পর্যন্ত পৌঁছে গেছে। হ্যাঁ হ্যাঁ, আমিও তো তাই দেখছি। কি ব্যাপার মহারাজ, আপনার শনি সরে গিয়ে বৃহস্পতি উল্টে গিয়ে শুক্র সরে দাঁড়িয়ে রাহুর ওপর দিয়ে সূর্য উঠছে দেখছি। কলা কলা, কলা ধরেছে আমার গলা। বাহ 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 বাহ, দারুণ ছন্দ মেলালে তো সভা কবি, একদম আমার গাছের কলার মতন মিষ্টি। কি বলো মন্ত্রী? আগে আপনার গাছের কলা তো খাইনি মহারাজ, তাই বলি কেমন করে আপনার গাছের কলা মিষ্টি নাটক। চুপ! আমি নিচে দাঁড়িয়ে থেকে বছর খানেক আগে ওই কলা গাছগুলো বসিয়েছিলাম। মহারাজ কৃষ্ণচন্দ্রের বাগানের কলা মিষ্টি হবে না তো কি, তেতো হবে? ঠিক ঠিক, আপনার গাছের কলা যখন তখন মিষ্টি না হয়ে উপায় আছে নাকি? হ্যাঁ, তা গোপাল কোথায়? তার দেখা নেই কেন? আমার মনে আছে আজ থেকে 1 বছর আগে আমি যখন গোপালকে জিজ্ঞাসা করেছিলাম কিভাবে কলা গাছে তাড়াতাড়ি ফল আনা যায়, তখন গোপাল আমার সঙ্গে রসিকতা করেছিল। ছি ছি, মহারাজের সঙ্গে রসিকতা? হ্যাঁ, গোপাল যেন আপনার গাছের কলার খোলায় পা পিছলে পড়ে। না 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 না, গোপালকে আমি একটা কলাও খেতে দেব না। আর শুধু গোপাল কেন, যে আমার কলা গাছে হাত দেবে আমি তাকে ধরে সোজা কারাগারে ঢুকিয়ে দেব, এই আমি বলে দিলাম। ওরে বাবা রে, পেটের ভেতরে 100 খানা ইঁদুর নিজেদের মধ্যে ধরাধরি খেলছে বলে মনে হচ্ছে। বাবা রে বাবা, কি সুন্দর পাকা পাকা কলা। খালি পেটে গাছে এরকম হলুদ পাকা পাকা কলা ঝুলে থাকতে দেখে আর লোভ সামলানো যায় নাকি? না না না, এ কিছুতেই হয় না। আগে খাবো, তারপর রাজসভায় ঢুকবো। চোর চোর চোর, কলা চোর, ও কলা চোর, কলা চোর, চোর চোর। কি? আমার গাছের কলা চুরি? দাঁড়াও দাঁড়াও, দেখাচ্ছি মজা। চলো বলছি গোপাল, মহারাজের হুকুম, যে মহারাজের কলা গাছে হাত দেবে তাকে ধরে ওই কারাগারে পুরে দিতে হবে। আমি কৃষ্ণনগর রাজ্যটা খেয়ে নিয়েছি নাকি? হ্যাঁ, খেয়েছি তো একটা সামান্য কলা। ওই তো মহারাজ। মহারাজ মহারাজ দেখুন না, প্রহরীরা বলছে কলা খাওয়ার অপরাধে আমাকে নাকি কারাগারে ঢুকিয়ে দেবে। গোপাল! ওরে বাবা রে, তোমার এত বড় সাহস! তুমি আমার গাছের কলা পেড়ে খাচ্ছ? আগে আগে সেই দুঃখের কথা আপনাকে আর কি বলবো মহারাজ। আজ সকালে আমার গিন্নি আমাকে ছেড়ে বাপের বাড়ি চলে গেছে।
তাই সকাল থেকে পেটে কিছু পড়েনি। আহা কি আবদার, পেটে কিছু পড়েনি তা বাজার থেকে চাল ডাল কিনে খেতে পারলে না? শেষে কিনা মহারাজের বসানো কলা গাছ থেকে কলা পেড়ে খেতে হলো। এবার গোপাল গেল। ঠিক বলেছেন, যা মনে হচ্ছে মহারাজ গোপালকে ছাড়বে না। আমি তোমাকে কারাগারে ঢুকিয়ে দেবো গোপাল, এ আমি বলে দিলাম। কোন অপরাধে মহারাজ? কলা খাওয়ার অপরাধে? হ্যাঁ হ্যাঁ, মহারাজ, আমার আমার বড্ড খিদে পেয়েছিল। খালি পেটে থাকার থেকে কলা পেড়ে খাওয়া কম অপরাধের কাজ মহারাজ। চুপ, আমি কোনো কথা শুনতে চাই না। হ্যাঁ মহারাজ, আপনি গোপালের কঠোর শাস্তির ব্যবস্থা করুন। গোপালকে কারাগারে রাখলে দুবেলা দুমুঠো খেতে দিতে হবে। তার চেয়ে ভালো গোপালকে ওর নিজের বাড়িতেই বন্দি করে রাখুন। হ্যাঁ তাই ভালো। আগামী 7 দিন আমি তোমাকে তোমার বাড়িতেই বন্দি করে রাখবো গোপাল, আর এটাই তোমার শাস্তি। সে কি? আমি ঘরে বন্দি থাকলে খাবো কি? হাওয়া খাবে। হ্যাঁ, এই তুমি বাপের বাড়ি গেলে আমাকে রান্না করে খাওয়াবে কে শুনি? কেন রান্না করে খাওয়ার কি দরকার? তুমি হাওয়া খেয়ে থাকবে। না না, ওটি হচ্ছে না। আপনি যদি আমাকে 7 দিন বাড়িতে বন্দি করে রেখে শাস্তি দিতে চান তাহলে দিন, কিন্তু আমিও বলে দিচ্ছি মহারাজ, ওই 7 দিন গোপাল খালি পেটে থাকবে না। তাই না? তা কি খেয়ে থাকবে তুমি শুনি? কেন? আপনার গাছের কলা। দেখেছেন মহারাজ, গোপাল সবার সামনে আপনাকে কেমন হুমকি দিচ্ছে। তাই নাকি গোপাল? বেশ বেশ, আমিও দেখবো তুমি ঘরে বন্দি থাকাকালীন কিভাবে বেরিয়ে এসে আমার গাছের কলা পেড়ে নিয়ে যেতে পারো। হ্যাঁ হ্যাঁ, দেখবেন দেখবেন, গোপাল ভাঁড় একবারে যেটা বলে সেটা করে দেখায় মহারাজ। আমিও আপনাকে বলে দিচ্ছি, এই 7 দিন আমি শুধু কলা খেয়েই থাকবো, তাও আপনার গাছের কলা। ক্ষমতা থাকলে আমাকে আটকে দেখান। আমিও তোমাকে বলছি গোপাল, রাজবাড়িতে যত প্রহরী আছে তাদের সবাইকে আমি তোমার বাড়ির সামনে পাহারায় বসাবো। আমিও দেখবো কিভাবে তুমি ঘর থেকে বেরিয়ে এসে আমার গাছের কলা পেড়ে নিয়ে যাও। আয়, কে আছো? আজ থেকে তোমরা সবাই সবাই গোপালের বাড়িতে পাহারায় থাকবে। গোপাল যেন কিছুতেই বাড়ি থেকে বেরিয়ে আসতে না পারে। আচ্ছা মহারাজ। আর মন্ত্রী, তুমিও যাও, তুমিও যাও। তুমি গোপালকে চোখে চোখে রেখো। আপনি একদম চিন্তা করবেন না মহারাজ, আমি গোপালকে সব সময় চোখে চোখে রাখবো। এই চলো, গোপালকে ধরে নিয়ে গিয়ে ওর নিজের ঘরে বন্দি করে দাও। ব্যাস, ছেড়ে দাও। আজ থেকে গোপাল এর বাইরে যেতে পারবে না। তোমরা দুজন বাইরের দরজার সামনে দাঁড়াও, বাকিরা গোপালের ঘরের সামনে। প্রহরীদের যেখানে খুশি দাঁড় করান। এই 7 দিন আমি মহারাজের গাছের কলা ছাড়া কিছুই খাবো না, এই বলে দিলাম। ধুর, আচ্ছা এইভাবে তাকিয়ে থাকলে ঘুম হয় নাকি? হ্যাঁ, মাঝে মাঝে সাড়া দিও গোপাল, তাহলে বুঝবো তুমি ঘরের ভিতরেই আছো, না হলে দরজা ভেঙে ঘরে ঢুকবো, এই বলে দিলাম। আচ্ছা মন্ত্রী মশাই। বাইরে প্রহরীরা আর মন্ত্রী দাঁড়িয়ে আছে, এখন ওদের চোখে ধুলো দিয়ে বেরোই কেমন করে? না 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 না, যা হোক করে বেরোতে আমাকে হবেই। আমি যে মহারাজকে বড় মুখ করে বলে এলাম। আসছে আসছে, একটা বুদ্ধি উঁকে দিচ্ছে। আয় 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 আয়, পুরোটা আয়, পুরোটা আয়। পেয়েছি পেয়েছি, একটা উপায় খুঁজে পেয়েছি। গোপাল, এই গোপাল, কি করছো? ঘুমাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, ঘুমাও। হ্যাঁ, গোপাল ঘুমিয়ে ঘুমিয়ে কথা বলছে। যাকে আমার আর কি, গোপাল যা পারে করুক, শুধু বাড়ির বাইরে না গেলেই হলো। ভিতরে যাওয়া যাবে না। কেন কেন? আমরা গোপাল দাদুর কাছে গল্প শুনতে এসেছি। তোদের গোপাল দাদু নিজেই গল্প হয়ে গেছে। আগামী 7 দিন তোদের দাদু ঘরবন্দি থাকবে। যা 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 যা, এবার তোরা বাড়ি যা যা। চল তো একবার দাদুর বাড়ির পেছনে গিয়ে দেখি।
গোপাল দাদু তো মহাবিপদ। কারা গোপাল দাদুকে ঘরবন্দি করে রাখলো? ওই দেখ, গোপাল দাদুর ঘরে জানলা দিয়ে গামছা ঝুলছে। চল তো দেখে আসি। যাক, অবশেষে তোরা আমার গামছার দেখা পেলি। তোমাকে ওরা ঘরে আটকে রেখেছে কেন গো গোপাল দাদু? আস্তে কথা বল, আস্তে। সে অনেক কথা। এখন তোদের আমাকে এই ঘর থেকে বাইরে বার করতে হবে। কিন্তু কি করে তোমাকে বাইরে বার করব গোপাল দাদু? সব বলছি, কানটা এদিকে নিয়ে আয়। ঠিক আছে গোপাল দাদু, তুমি যেমন যেমন বলবে আমরা ঠিক তেমন তেমনই করব। বলো গোপাল, কি চাই? তাহলে এ কি সব ইশারা করে বলছো কেন শুনি? মুখ ফুটে কথা বেরোচ্ছে না? আমাকে ঘরের ভিতরে ডাকছো? আজ থেকে আমি আর মুখে কথা বলবো না। আজ থেকে আমি মৌনব্রত নিলাম। হ্যাঁ, সে কি গোপাল? আবার কি লিখলে দেখি? 7 দিন পর আমি ছাড়া পেলে সন্ন্যাসী হয়ে কৃষ্ণনগর ছেড়ে সোজা হিমালয়ে চলে যাব, আর কোনোদিনও ফিরে আসবো না। এবার গোপাল জব্দ হয়েছে। যাক, এত দিনে পথের কাঁটা দূর হলো। ঠিক আছে গোপাল, এই 7 দিন তুমি ঘরের ভিতরেই থাকো। যা লাগবে চেয়ে নিও। 7 দিন পরে আমি মহারাজকে বলে তোমাকে হিমালয়ে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করে দেব। গোপাল দাদা, ও গোপাল দাদা, কে? ও, তুই এসেছিস? তোমার নাতি নাতনিরা আমারে ধরিয়ে নিয়ে এলো, বললো দাদুকে ঘর থেকে বাইরে বার করতে হবে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছে। শোন, তুই তো ভালো শীত কাটতে পারিস। এবার আমার ঘরের শীত কেটে আমাকে ঘর থেকে বার কর দেখি। সে কি, তোমার ঘরের দরজায় মরছে পড়েছে বুঝি? আরে না রে না, সে অনেক কথা। আগে আমাকে শীত কেটে বার কর, তারপর বলবো সব। ঠিক আছে, তুমি যখন বলতিছো তখন তাই করি। এই গোপাল, কি করছো তুমি? গোপাল লিখেছে ও এখন ঘুমাতে যাবে। বেশ বেশ, ও ঘুমাক। আমিও যাই। এসো, চলে এসো গোপাল দাদা, এসো। কি মজা, কি মজা! গোপাল দাদু বেরিয়ে এসেছে। দাঁড়া দাঁড়া, এখন অনেক কাজ বাকি। কি কাজ গোপাল দাদু? আর তুই আমার সঙ্গে চল কেলে পচা। কোথায় যেতে হবে বলো? রাজবাড়িতে মহারাজের কলা গাছ থেকে কলা পেড়ে আনতে। এত রাতে আবার আপনি চললেন কোথায়? গোপালের বাড়িতে যাচ্ছি রানী, গিয়ে দেখে আসি মন্ত্রী আর প্রহরীরা মিলে কেমন কাজ করছে। আপনি কিন্তু এবার বাড়াবাড়ি করছেন। কলা চুরির অপরাধে কাউকে ঘরবন্দি করে রাখাটা মোটেই উচিত নয়। না না রানী, গোপাল আমাকে বড় মুখ করে বলেছে ও এই 7 দিন আমার গাছের কলা খেয়েই থাকবে। হ্যাঁ, আমিও দেখবো ওর কত ক্ষমতা। হ্যাঁ, এই মরকট মন্ত্রী,
এই মন্ত্রী, হ্যাঁ মহারাজ আপনি? আমি তোমাকে গোপালকে চোখে চোখে রাখতে পাঠালাম, আর তুমি ঘুমোচ্ছ। আগে গোপাল ঘরের ভিতরেই আছে। তাই নাকি? তা গোপালকে ডাকো দেখি। এ গোপাল, কি করছো শুনি? এই দেখুন মহারাজ, গোপাল লিখেছে আমি ঘরেই আছি, চিন্তা নেই। তা এই কথাটা গোপাল মুখে বলতে পারতো না? লিখে বলার কি দরকার ছিল? মহারাজ, গোপাল মৌনব্রত পালন করছে। গোপাল বলেছে 7 দিন পর ওর শাস্তি শেষ হলে ও সাধু হয়ে হিমালয়ে চলে যাবে। তাই নাকি? গোপাল হেরে গেছে, আর হেরে যাওয়াটা মেনে নিতে না পেরে, বুঝলে, গোপাল কিনা সাধু হয়ে হিমালয়ে চলে যাবে। এটা নিশ্চয়ই গোপালের কাজ। এই কে আছো? মহারাজ গোপালের বাড়িতে গেছেন বুঝলে, এক্ষুনি মহারাজকে গিয়ে খবর দাও কেউ এসে ওনার গাছে সব কলা পেড়ে নিয়ে গেছে। নে এবার তোরা পালা। আচ্ছা দাদু। সর্বনাশ হয়ে গেছে মহারাজ, সর্বনাশ হয়ে গেছে। সে কি? কি হয়েছে? আপনার কলা গাছে সব কলা পেড়ে নিয়ে চলে গেছে। হ্যাঁ, কে? আগে সেটা তো জানি না মহারাজ। তাহলে জানোটা কি? এই মন্ত্রী, সত্যি করে বলো, গোপাল কোথায়? আগে গোপাল তো ঘরের ভিতরেই আছে মহারাজ। হতেই পারে না। ডাকো, ডাকো গোপালকে, এক্ষুনি ডাকো। হ্যাঁ, এসব এসব কি করে হলো? আগে সেটাই তো আমি বুঝতে পারছি না মহারাজ। মরকট, তোমার দ্বারা একটা কাজও ঠিক করে হয় না। আমি তোমাকে ছাড়বো না মন্ত্রী। ওরে বাবারে, আমি কিছু করিনি মহারাজ। গোপাল কিভাবে এসব করলো আমি কিছুতেই বুঝতে পারছি না মহারাজ। বোঝাচ্ছি তোমায়, একবার হাতের কাছে পাই। আমি হলাম গোপাল ভাঁড়, হাসির রাজা, জ্ঞানের রাজা, রসিক রাজা। গোপাল ভাঁড়। বাবা গো মন্ত্রী! এই গোপাল, সরস্বতী পুজো তো প্রায় চলেই এলো, তা কি করবে না করবে সব ঠিক করেছো তো? আমি তো ভাবছি এই বছর পাঠশালাতেই বেশ জমিয়ে পুজোটা করব, সবাই মিলে আনন্দ করব। হ্যাঁ কি? আরে সবাই বলো, তোমাদের কি মতামত? বাহ, তাহলে তো খুব ভালোই হয় মহারাজ। কিন্তু কিন্তু কি? মহারাজ, সবই তো ঠিক আছে, কিন্তু পাঠশালার যা শোচনীয় অবস্থা, সেখানে কি পুজো করা যাবে? হ্যাঁ মহারাজ, পাঠশালার অবস্থা খুবই খারাপ, চারিদিকে ভেঙে পড়ছে। সেখানে শিক্ষাদান করাই খুব দুঃসাধ্য হয়ে পড়ে। তাই নাকি? এই মন্ত্রী, এ আমি কি শুনছি? এই পণ্ডিত আর গোপাল দুজনে মিলে দেখছি আমায় বিপদে ফেলে দেবে। মহারাজ, ঠিক আছে ঠিক আছে, আমি তো এতদিন জানতাম না এই ব্যাপারে। ঠিক আছে, আমি দেখে নিচ্ছি। কিন্তু মন্ত্রী মশাই, আমি তো আপনাকে বলেছিলাম এই বিষয়ে। ওই বলেছিলাম না, আসলে এত চারিদিকে চাপ। কিন্তু তাহলে সরস্বতী পুজোটা কোথায় হবে? টেকো, দাঁড়া বেটা টেকো, তোর ব্যবস্থা আমি করছি। মহারাজ, আমি বলি কি, গোপালের বাড়ি তো অনেক বড়, সামনে অনেক জায়গা, তা গোপালের বাড়িতেই এবছরের সরস্বতী পুজোটা হোক না। গোপালের নাতি নাতনিরাও আছে, সব জোগাড় যন্ত্র হাতে হাতে করেও দিতে পারবে। আরে, এই মন্ত্রী তো দেখছি আমার উপর পুরো বিষয়টা চাপাতে চাইছে। বাহ 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 বাহ,
এ তো বেশ ভালো কথা বলেছ তো মন্ত্রী। গোপাল, বলুন মহারাজ। কি তোমার কোনো অসুবিধে নেই তো? মানে মহারাজ, আপনি কি যে বলেন, পুজো করতে কেউ কি আপত্তি জানায়? গোপাল নিশ্চয় পারবে। কি গোপাল, পারবে না? যা খেতে ফেলেছি না, কেকোটা এবার বুঝবে মজা। তাহলে গোপাল, সরস্বতী পুজোর সব জোগাড় যন্ত্র শুরু করে দাও। তোমার বাড়িতে এইবার ধুমধাম করে সরস্বতী পুজো হোক। তাহলে সব মিলিয়ে খরচ গিয়ে দাঁড়ালো 30 মোহর। হ্যাঁ গো, তুমি এত টাকা কোথায় পাবে? নাহলে মহারাজকে বলে দাও না এই দায়িত্ব ফিরিয়ে নিতে। অর্থ তো যে করেই হোক জোগাড় করতে হবে গিন্নি। আর মহারাজ যখন নিজে আমার উপর একটা দায়িত্ব দিয়েছেন, তখন তো আমি কাজটা অসম্পূর্ণ করে ফেলে দিতে পারি না। সেটাও তো ঠিক গো, কিন্তু কি করবে? ভাবছি গিন্নি, ভাবছি কি করা যায়। পণ্ডিত মশাই তো এখনো এলো না দাদু। ও বাবা, দেখেছো, সত্যি তো দশকর্মা জিনিসের কথা তো ভুলে গেছিলাম। সেখানেও তো টাকা লাগবে গো। যা দশকর্মার জিনিসের দাম। দশকর্মা, দশকর্মা পেয়ে গেছি গিন্নি, পেয়ে গেছি। কি পেয়েছো? গিন্নি, আমি দশকর্মা জিনিসের দোকান দেব। বলি দশকর্মা জিনিসের দোকান দেবে? হ্যাঁ, সামনে সরস্বতী পুজো, সবারই দশকর্মা জিনিসের প্রয়োজন। আমি ওই নদীর ওপার থেকে পাইকারি দরে দশকর্মা জিনিস কিনে আনবো, আর এখানে একটা দোকান দিয়ে সেগুলো বিক্রি করব। তাতে যা লাভ হবে তা দিয়ে আমাদের সরস্বতী পুজোর খরচটা মোটামুটি হয়ে যাবে। বাহ, তাহলে তো আর কোনো চিন্তাই নেই গো। কিন্তু তুমি একা হাতে পারবে সামলাতে? একটা দোকান সাজানো কি চারটিখানি কথা? তারপর তোমাকে তো প্রতিদিন রাজসভায় যেতে হবে। তাহলে দোকান করবে কখন? আরে গিন্নি, রাজসভা শেষ হবার পর যেটুকু সময় হাতে থাকে তখন দোকান করব। আর তাছাড়া আমার নাতি নাতনি গুলো তো আছেই, ওরা একটু দেখবে। কিরে, তোরা পারবি তো? পারবো পারবো। হ্যাঁ হ্যাঁ পারবো। আরে দাদু, তুমি কিচ্ছু চিন্তা করো না, তুমি শুধু বলবে যে কি করতে হবে, বাকিটা এই আমরা সবাই মিলে সামলে দেব। বেশ, তাহলে কাল ভোর ভোরই আমি বেরিয়ে পড়বো, বুঝলি, পাইকারি দরে দশকর্মা জিনিস কিনতে। আর তোরা এদিকে বাজারের দোকানটা বানিয়ে নে, কেমন? আচ্ছা, তোরা দোকান বানাতে পারবি তো? পারবো না আবার? তুমি শুধু এসে দেখোই না আমরা কেমন দোকান বানাই। ব্যাস, তাহলে তো আর কোনো চিন্তাই থাকলো না। এখন শুধু ওপার থেকে জিনিসগুলো নিয়ে আসার পালা। গিন্নি, আমি চললাম, বুঝলে, ফিরতে ফিরতে বিকেল হয়ে যাবে। আচ্ছা, সাবধানে যেও। দুর্গা 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 দুর্গা। শহরে তো চলে এলাম, কিন্তু পাইকারি দরে দশকর্মার জিনিসগুলো যে কোথায় পাবো কিছুই তো বুঝতে পারছি না। কাকে জিজ্ঞেস করা যায়? হ্যাঁ হ্যাঁ, ওই তো ওই একজন আসছে, ওনাকেই বরং জিজ্ঞাসা করি। হ্যাঁ, দাদা, ও দাদা। হ্যাঁ বলুন দাদা। বলছি, এখানে ওই পাইকারি দরে দশকর্মার জিনিস কোন দোকানে পাওয়া যায়? দশকর্মার জিনিস? হ্যাঁ, ওই তো একটু এগিয়ে যান, সামনেই পড়বে। অনেক ধন্যবাদ। এই দোকানটাই তো মনে হচ্ছে। আচ্ছা দাদা, এখানেই কি পাইকারি দরে দশকর্মার জিনিস পাওয়া যায়? হ্যাঁ পাওয়া যায়, কি লাগবে বলুন? মানে আসলে আমি একটা ছোট্ট দশকর্মার দোকান দেব, কি কি জিনিস লাগবে? ও, নতুন দোকান খুলবেন? জিনিস বলতে ওই তিল, জব, ধূপ সবই লাগবে। ঠিক আছে ঠিক আছে, অল্প অল্প করে সব গুছিয়ে দিন যাতে একটা দোকান সাজানো যায়। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, এই নিন একটা দশকর্মা দোকান সাজানোর জন্য সব আছে। আচ্ছা, ধন্যবাদ। নিন, এবার দাম মিটিয়ে জিনিসগুলো নিয়ে যান। কত হলো দাদা? 50 মোহর। এই রে, 50 মোহর! আমার কাছে তো এত অর্থ নেই। মাটির ভারে 30 মোহরের মতো জমেছিল, সেটাই নিয়ে এসেছি। কি করি এখন? ওই দিন।
হ্যাঁ ইয়ে মানে ওই আসলে আমার কাছে না 30 মোহর আছে, বাকিটা যদি পরে দিই। আসলে বুঝতেই তো পারছেন। তো পুরো দাম না দিলে তো জিনিস দিতে পারবো না। একটু দেখুন দাদা, আমি 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 কথা দিচ্ছি, আমি 1 মাসের মধ্যে আপনার সব ধার মিটিয়ে দেবো। হ্যাঁ না না, ওইভাবে আমি আপনাকে জিনিস দিতে পারবো না। আমি তো আপনাকে চিনিই না। পরে যদি আপনি আর ফিরে না আসেন, না না, হ্যালো করি মাকতির। হ্যাঁ দাদা, দেবো। উফ, কি যে করি। আরে এটা কি? আরে এই আংটিটাই তো মহারাজ আমাকে পুরস্কার হিসেবে দিয়েছিলেন। এই আংটিটাই এই লোকটার কাছে বন্ধক রাখি। হ্যাঁ, পরে দোকান থেকে উপার্জন করে সুবিধে মতো নিয়ে যাব। হ্যাঁ ও দাদা। আরে দাদা, আপনাকে তো বললাম আরে জিনিস দেবো না। আচ্ছা দাদা, আমি যদি এই আংটিটা আপনার কাছে রাখি, মানে বন্ধক হিসাবে রাখি, তাহলে দেবেন তো? পরে আমি সুবিধে মতো আপনাকে বাকি অর্থ দিয়ে এই আংটিটা নিয়ে যাব। দেখি দেখি কোন আংটি দেখ। বাহ, তো অনেক দামি আংটি, অনেক দাম হবে। দেখেই দি, লোকটা বাকি মোহর না দিতে পারলে আংটিটা আমার হয়ে যাবে। ঠিক আছে ঠিক আছে, যান জিনিসগুলো নিয়ে যান। অনেক ধন্যবাদ। আরে আরে ওই দিকটা ভালো করে ধর ধর। হ্যাঁ হ্যাঁ, আমি ধরেছি, তুই পেরেকটা লাগা। ব্যাস, দোকান বানানো হয়ে গেল। এবার শুধু দাদুকে জিনিসগুলো নিয়ে আসতে দে, তারপর আমরা সবাই মিলে দোকানটা একেবারে রমরমিয়ে চালাবো। কি ব্যাপার, আজ আবার গোপাল রাজসভায় আসলো না? শরীর টরীর খারাপ হলো না তো আবার? না না মহারাজ, গোপালের সহজে শরীর খারাপ হবে না। আসলে সরস্বতী পুজোর চাপ দিয়েছেন তো, তাই হয়তো চাপটা সামলাতে সময় লাগছে। ও যা কৃপণ। ঠিক বলেছ মন্ত্রী, এইবার কিপ্টে গোপাল বেশ ভালো জব্দ হয়েছে। আসুন আসুন আসুন, পুজোর যাবতীয় দশকর্মা জিনিস নিয়ে যান। আসুন আসুন আসুন। কি গো গোপাল দাদা, নতুন দোকান দিলে নাকি? হ্যাঁ রে। যাক যাক যাক, ভালোই হয়েছে। আমাদের গ্রামে একটা দশকর্মা দোকান ছিল, সেখানে তো অর্ধেক জিনিস পেতামই না, আর যাও পেতাম তা হয়তো পোকায় কাটা নয়তো পুরনো। ওদের সুবিধের জন্যই তো এই দোকান। বল কি দেব? আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাকে আমাকে ওই 200 গ্রাম মতো ধূপ দাও তো। এ পুরি, 200 গ্রাম ধূপ দে। হ্যাঁ দাদু, দি। যাক, সব সবজির বাজার মোটামুটি বিনা পয়সাতে হয়ে গেল। এবার এই হাড়ুর দোকান থেকে বিনা পয়সায় মাছটা নিয়ে এলেই হয়ে যাবে। কি গোপাল দেখছি দশকর্মার দোকান দিয়েছে, তার মানে গোপাল নতুন ব্যবসা করছে। দেখে হচ্ছে ব্যাপারটা কি? কি গোপাল, নতুন দোকান দিয়েছো নাকি? আরে মন্ত্রী মশাই যে, আসুন আসুন আসুন। বাবা, তুমি তো দেখছি ব্যবসা করে বসেছো। এদিকে রাজসভা থেকেও কামাচ্ছ, আবার দোকান থেকেও কামাচ্ছ। তোমার তো দেখছি ঘটে অনেক বুদ্ধি। মহারাজের থেকে অনুমতি নিয়েছো? আমি দোকান দিয়েছি আমার অর্থ দিয়ে, এতে মহারাজের অনুমতি নেবার কি আছে? আর রাজসভার কাজে ফাঁকি দিয়ে দোকান করছি এমন তো নয়। ওই দিক সামলে তারপর দোকান করছি, এতে তো মহারাজের সমস্যা হবার কথা নয়, তাই অনুমতি নেবারও প্রশ্ন আসছে না। আচ্ছা, আপনি যে প্রতিদিন মহারাজের নাম ভাঙিয়ে সবজি মাছ এগুলো বিনে পয়সা নিয়ে যান, এগুলো মহারাজ জানেন নাকি মহারাজের থেকে অনুমতি নিয়ে আপনি এসব করছেন? ঠিক আছে গোপাল, তুমি আমাকে এভাবে অপমান করলে তো দেখো আমি কি করি। এর ফল তোমাকে ভুগতেই হবে, আমি তোমাকে বলে দিয়ে গেলাম। গোপাল দাদু, মন্ত্রী মশাই তো রেগে মেগে চলে গেলেন। এবার কি হবে? মহারাজকে গিয়ে যদি উল্টো পাল্টা কিছু বলেন? আরে বলুক না, কি বলবে? আমিও দেখতে চাই মন্ত্রীর দৌড় কত। কি গোপাল, কাল রাজসভায় ডুব মারলে কেন? মহারাজ, গোপাল আর কি বলবে?
ও তো নতুন ব্যবসা শুরু করেছে, বাজারে নতুন দোকান দিয়েছে, দশকর্মার দোকান। তাই নাকি? আমার কথা বিশ্বাস না হলে আপনি গোপালের কাছে শুনুন না মহারাজ। কি গোপাল, তুমি নাকি দোকান দিয়েছো? কই, আমাকে তো এই বিষয়ে কিছুই বলনি। আসলে মহারাজ সময় পাইনি, ভেবেছিলাম বলবো, কিন্তু পরশু বিকেলেই ঠিক হয় যে একটা দোকান দেব। কাল তো সারাদিন মালপত্র আনাআনি করতেই চলে গিয়েছে। আজকে ভেবেছিলাম আপনাকে বলবো, কিন্তু থাক থাক, আর কিন্তু কিন্তু করতে হবে না। মহারাজ, আজকে সকালে আমি যখন বাজারে গিয়েছিলাম তখন গোপালের দোকানে গিয়েছিলাম। গোপালকে গিয়ে বললাম, কি গোপাল, দোকান দিলে? মহারাজকে জানিয়েছো? তা আমার মুখের উপর সে কি কথা, আপনি ভাবতেও পারবেন না মহারাজ। বলে কিনা দোকান দেবে নিজের অর্থে, তাতে আপনার কাছে জানানোর কোনো প্রয়োজন বসে নাকি ও করে না। কি, তাই নাকি? কি গোপাল, মন্ত্রী যা যা বলছে সব ঠিক বলছে? দেখছেন না মহারাজ কেমন চুপ করে দাঁড়িয়ে আছে? তার মানে তো বুঝতেই পারছেন মহারাজ, আমি বানিয়ে বানিয়ে কিছুই বলছি না। মহারাজ জানেন, গোপাল এও বলেছে যে ব্যবসা করে এমন অর্থ করবে যে আপনার এই সিংহাসনটাকেও নাকি ও কিনে নেবে। কি, এত বড় কথা? দেখি দেখি ও কত বড় ব্যবসায়ী। গোপাল, এক্ষুনি আমার ঘরে এসো। আচ্ছা মহারাজ। বেশ হয়েছে, বেশ হয়েছে। ব্যবসা করার শখ এবার চিরদিনের জন্য ঘুচে যাবে। মহারাজ, আসবো? এসো এসো, ভেতরে এসো। তুমি কত বড় ব্যবসায়ী হয়েছো, হ্যাঁ, যে আমাকে বড় বড় কথা বলো? মহারাজ, আমি জানি না মন্ত্রী মশাই আপনাকে কি বলেছেন, কিন্তু আপনার অসম্মান হয় সেরকম কোনো কথা কিন্তু আমি বলিনি মহারাজ। এ তো আমি বেশ ভালোই বুঝতে পারছি। আচ্ছা, কাজের কথায় আস। শোনো, নতুন ব্যবসা শুরু করতে হলে তোমাকে খাজনা দিতে হবে 100 মোহর। যদি 100 মোহর খাজনা দিতে পারো তবেই ব্যবসা করতে পারবে, না হলে কিন্তু পারবে না। মহারাজ, আমার ছোট দোকান সবে খুলেছি, 100 মোহর কোথায় পাবো বলুন তো? আর এইরকম তো কোনো নিয়ম নেই মহারাজ। ও, তুমি আবার আমাকে নিয়ম শেখাচ্ছ? না না মহারাজ, আপনাকে শেখাবো আমি, এত ক্ষমতা আমার নেই। আসলে মহারাজ, আমার হাতে তো এখন তেমন অর্থ নেই। সরস্বতী পুজোর দায়িত্বটাও আপনি আমার কাঁধে দিয়েছেন, ভালোভাবে যাতে পুজোটা করতে পারি, আর সেই কারণেই ওই দশকর্মা দোকানটা খোলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি আমাকে অনেক বিপদে সাহায্য করেছো, এই জন্য তোমাকে আমি খাজনা মুক্ত না হয় করলাম, কিন্তু দোকান করার জন্য তোমাকে আমার কাছে একটি পরীক্ষা দিতে হবে। তুমি যদি সেই পরীক্ষায় পাশ করো তবেই তুমি ব্যবসা করতে পারবে, নচেত কিন্তু তোমার দোকান বন্ধ করতে হবে। ঠিক আছে মহারাজ, যেমন আপনার ইচ্ছা। এই নাও একটা কলম, এই কলমটা যদি তুমি আমার কাছে বিক্রি করতে পারো তবেই তুমি দোকান করতে পারবে। দেখি তুমি কত বড় ব্যবসায়ী হয়েছে। ঠিক আছে মহারাজ, চেষ্টা করছি। মহারাজ, আমি এক কলম বিক্রেতা, আমার কাছে রয়েছে এই কলমটি, দয়া করে কলমটি কিনুন, তাতে আমার আপনার দুজনেরই লাভ। না না না, তোমার লাভ দেখে তো আমার লাভ নেই। আমার কি লাভ হবে এই কলমটি কিনলে সেটি বল। এই কলমটি দিয়ে আপনি সুন্দর সুন্দর কবিতা লিখতে পারবেন, আপনি কাউকে পত্র লিখতে পারবেন, বা অন্য কোনো প্রয়োজনেও এই কলমটি আপনি ব্যবহার করতে পারবেন। না, আমার দরকার নেই, আমি এই কলমটি নেব না। মহারাজ ঠিক করেই রেখেছেন যে আমার কাছ থেকে কিছুতেই কলমটি কিনবেন না। কিন্তু মহারাজ, আপনাকে যে এই কলমটি কিনতেই হবে। না, কোথাও অন্য কোনো কলম নেই, আর এই বুদ্ধিটাই আমাকে লাগাতে হবে। গোপাল, চুপ কেন? হেরে গেলে তবে? হ্যাঁ মহারাজ, আমি হেরে গেলাম, আমি হার স্বীকার করে নিচ্ছি মহারাজ। যাক, তাহলে স্বীকার করলে। মহারাজ, একটা ছোট্ট আর্জি আছে, আমি যে হেরে গিয়েছি সেটা একটা কাগজে আমাকে লিখে দিতে পারবেন মহারাজ? হ্যাঁ, কেন পারবো না। একটা কলম দাও তো, না হলে লিখবো কিভাবে? কলম তো নেই মহারাজ। কেন? তোমাকে তো এক্ষুনি একটি কলম দিলাম আমি, ওটি দাও। ওটা তো এখন আমার কলম মহারাজ, আমি এখন ওই কলম তো বিক্রি করব না মহারাজ। কিন্তু তাহলে আমি লিখবো কিভাবে? ঠিক আছে, বিক্রি করতে পারি, কিন্তু আমার 100 মোহর চাই মহারাজ। হ্যাঁ, তুমি আমাকে 100 মোহর দেখাচ্ছ? এই নাও 100 মোহর। তাহলে মহারাজ, শেষমেশ আমিই তো জিতলাম,
হ্যাঁ তুমি জিতলে, কিন্তু কিভাবে? এই তো আপনি এক্ষুনি আমার কাছ থেকে এই কলমটি 100 মোহর দিয়ে কিনলেন, আর আপনার কথা মতো আমি আপনাকে কলমটি বিক্রি করতে পারলে আমি জিতে যাব, আর আমি সেটা পেরেছি। ও গোপাল, তোমার কিছু বুদ্ধি আছে বটে মাথায়। যাও যাও যাও, তোমার দোকান তোমারই রইল। তোমার বুদ্ধির সাথে পারে এমন মাথা কারো আছে নাকি? এই এই 100 মোহর দিয়ে জমিয়ে সরস্বতী পুজোর জোগাড় করো। ওং জয় জয় দেবী চরাচর সারে কুচ যুগ শোভিত মুক্তাহারে বীণা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারতী দেবী নমস্তুতে। ওং সরস্বতী মহাভাগে বিত্তে কমললোচনে বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। সবাই এইবার দেবীর পায়ে পুষ্পাঞ্জলি দাও। মহারাজ, আপনি বসুন, আমি রান্নার ওই দিকটা একটু ঘুরে আসি। আচ্ছা আচ্ছা গোপাল। গুলটে, তোরা সবাইকে হাতে হাতে প্রসাদটা দিয়ে দে দেখি। আচ্ছা দিদা। কি গন্ধ! এই গন্ধে খিদেটা যেন আরো 4 গুণ বেড়ে গেল। তাই একটু রান্নার ওই দিকটা ঘুরে আস। এই পুটি, আসন পাতা হয়ে গিয়েছে, কলা পাতার জলের ভাতটা দিয়ে দে। আচ্ছা গোপাল দাদু। মহারাজ চলুন, খেতে বসবেন, চলুন। আচ্ছা আচ্ছা আচ্ছা, চলো চলো চলো। এই যে সেনাপতি মশাই, রাজবৈদ্য, চলো চলো সবাই চলো। মানে মন্ত্রীটা কোথায় গেল বলো তো গোপাল? মন্ত্রী মশাই বাইরেই আছে মহারাজ। আচ্ছা আচ্ছা আচ্ছা। কি মন্ত্রী মশাই, আপনি এখানে? যান যান, সবাই খেতে বসে গিয়েছে। ও তাই না? আচ্ছা আচ্ছা, আমি যাচ্ছি গোপাল। যান না যান, আপনাকে আজকে এমন হেনস্থা করব না, শুধু আপনি দেখতে থাকুন মন্ত্রী মশাই। কি সবাই তো খেতে বসে গেল? আরে মন্ত্রী, কোথায় গিয়েছিলে? এসো এসো, বসো। দেখি তো সব মিলিয়ে কতজন খেতে বসলো। যতজন বসবে তার থেকে একটা কম করে খাবার নিয়ে যাব, মন্ত্রী মশাইকে জব্দ করব। যা, বেগুনি শেষ হয়ে গেল। তাহলে কি গোপাল আমি বেগুনি পাবো না? আরে পাবেন না কেন, নিশ্চয়ই পাবেন মন্ত্রী মশাই, ভাজা হচ্ছে। লাবড়াটা নিয়ে আয়। খান মহারাজ, ভালো করে খান। রাজবৈদ্য, লজ্জা পেও না, কিছু যা লাগবে চেয়ে নিও। যা, লাবড়াও শেষ। মন্ত্রী মশাই, আপনার ভাগ্যে মনে হয় শুধু খিচুড়ি আছে। খাও সেনাপতি, ভালো করে কুলের চাটনি খাও। এটা কি হচ্ছে গোপাল? সবার পাতে চাটনি আর আমার পাতে শুধু বীজ। আর কি করব বলুন মন্ত্রী মশাই, আপনাকে যখনই দিতে আসছি তখনই সব শেষ হয়ে যাচ্ছে। আপনি আজকে ওই কুলের বীজটাই খান, আমি বরং অন্যদিন আপনাকে নিমন্ত্রণ করে কুলের চাটনি খাওয়াবো, কেমন? কি মহারাজ, সব ঠিক আছে তো? হ্যাঁ হ্যাঁ, বেশ জমিয়েই ভুরি ভোজটা হলো। ও বাবা! মহারাজ, আপনি যদি মন্ত্রী মশাইয়ের কূটবুদ্ধিগুলো না শুনতেন তাহলে আপনাকে আমার কাছে হাঁটতেও হতো না, আর আপনার 100 মোহরও খরচ হতো না। হ্যাঁ গোপাল, ঠিকই বলেছ, সব ওই মন্ত্রীর কূটবুদ্ধি। মহারাজ আমি চুপ! যা হয়েছে ভালোই হয়েছে, মা সরস্বতী যা চেয়েছেন তাই হয়েছে। জয় মা সরস্বতী জয়।
জয় মা সরস্বতীর জয়, জয় মা সরস্বতীর জয়। জয় মা সরস্বতী জয়, জয় মা সরস্বতী জয়। মন আমার হালকা হলো আজ, শেষ হলো আমার সকল কাজ। কি গো, আজ দেখি তোমার মনে খুব ফুর্তি, কি ব্যাপার গো? হ্যাঁ, আজ পূর্ণিমা, মনে আছে? আজ একটা আমার জীবনের গুরুত্বপূর্ণ দিন গিন্নি। সে তো প্রতি 15 দিন অন্তর পূর্ণিমার অমাবস্যা আসে গো। আরে প্রত্যেক পূর্ণিমা তো আমার জীবনের বিশেষ দিন হতে পারে না। সে তো ঠিকই। আমার জীবনের বিশেষ গুরুত্বপূর্ণ দিন গিন্নি, তোমার মনে নেই? বাবা টুকি, বাবা আমার মনে আছে। ও বাবা জীবন, তা কি মনে আছে বাবা জীবন? আজ পূর্ণিমা। ব্যাস, ওটাই শুধু মনে আছে, আর কিছু মনে নেই? ও মা, কি যে বললে না, মনে থাকবে না কেন? মানে আছে তো। তা বলে ফেলো না মানিক, তোমার কি মনে আছে? আজ তো আপনার আবির্ভাব দিবস বাবা, তাই তো আমি আপনার জন্য এই কাঁঠালটা নিয়ে এসেছি। কি বড় দেখুন। বাহ 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 বাহ, তুমি আমার জন্মদিন মনে রেখেছো? হ্যাঁ, দেখে তো গিন্নি, আমার জামাই বাবা জীবন আমার জন্মদিনটা ঠিক মনে রেখেছে, তোমার মনে নেই। তুমি আমার অর্ধাঙ্গিনী, এই দুঃখ আমি রাখি কোথায় গিন্নি? আহা, দুঃখ করো না। তুমি তো জানো যে আমার স্মৃতি বড় দুর্বল, আমি অনেক কিছুই মনে রাখতে পারি না। এবার জানা হয়ে গেল। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বাবা, আমরা মানে আমি আপনার এই আবির্ভাব দিবস 1 মাস ধরে পালন করব। এটা আমার দায়িত্ব বাবা। বাহ, আজ আমি তোমার উপর খুব খুশি। দাও দাও গিন্নি, যা রেঁধেছো দাও, খেয়ে দিয়ে রাজসভায় যাই। একটু বসো, আমি এক্ষুনি আনছি, এক্ষুনি। জামাই বাবা জীবন, আজ কিন্তু মহারাজকে একেবারে চমকে দিতে হবে। তোমার শাশুড়ি মাকে দিয়ে কোনো ভালো কিছু পদ রান্না করে রাজসভায় নিয়ে আসবে। বাবা জীবন, তুমি বেশ জমিয়ে বাজার করো দেখি। ওই জমিয়ে বাজার আমি বাড়ি আসার পথে করে ফেলেছি বাবা, মুঠে বাজার নিয়ে এলো বলে। আপনার আবির্ভাব দিবস বলে কথা। তোমার জন্মদিন তো বেশ ঘটা করে পালন করছো। আচ্ছা, আমার জন্মদিনের কথা তোমার মনে আছে? কি মনে হয় আমার শ্বশুর মশাই তোমাকে ব্রাহ্মী শাক খাওয়াননি? কিন্তু তোমার শ্বশুর মশাই আমাকে ছোটবেলায় ব্রাহ্মী শাক খাইয়ে আমার স্মৃতি আর মেধাকে খুব বাড়িয়ে রেখেছে। তাই আমার সব মনে আছে গিন্নি। ঠিক আছে, তাহলে এবার আমার জন্মদিনটা পালন করো। ঠিক আছে, এইবার আমার ভাত বারো, খেয়ে রাজসভায় যাই আর জমিয়ে রান্না করে জামাই বাবা জীবনের হাত দিয়ে পাঠিয়ে দিল। আপনি কোনো চিন্তা করবেন না বাবা, আমি আজ সবাইকে নিয়ে রাজসভায় যাব। আজ কিন্তু একটা বিশেষ দিন। অবশ্য এই দিনটার কথা আমার মনে ছিল না, রানীমাই কাল আমাকে মনে করালো। কি এমন দিন মহারাজ যেটা আপনাকে মনে করাতে হলো? আচ্ছা, গোপাল কোথায় গেল? আজ এই দিনে দেরি করলে চলে না? না না, আজ ওকে বলতেই হবে। মহারাজ, এটা তো গোপালের রোজকারের কাজ। যখনই কোনো কাজের সময় আসে ঠিক তখনই গোপাল সভায় আসতে দেরি করে। গোপালের একটু দেরি হবে, সেটা তো বুঝতেই পারছি। কেন মহারাজ, নিশ্চয়ই কিছু দায়িত্ব দিয়েছিলেন? ওই তো, গোপালকে নিয়ে খুব মুশকিল, দায়িত্ব নিলে কিছুতেই পালন করবে না। এই, তুমি একটু থামবে? তোমার কাজ তো শুধুই গোপালের পেছনে লাগা। সত্যি পারো বটে। আচ্ছা মন্ত্রী, তোমার কি কাঠি লগ্ন আর বাঁশ রাশিতে জন্ম? আর নিতে পারছি না, আর কত শুনবো আমি? মহারাজ, আপনি বা আপনারা অনেক কিছুই ভাবতে পারেন, কিন্তু আমি নিয়ম শৃঙ্খলাটাকেই সবচেয়ে প্রাধান্য দিই। এসে যাবে এক্ষুনি, চিন্তা করার কিছু নেই। তুমি তো বলেই খালাস বিজ্ঞানী, কিন্তু এইভাবে রাজকার্য চলে? আচ্ছা মন্ত্রী, এবার তুমি থামো, অনেক হয়েছে। তুমি আর পরচর্চা পরনিন্দা করো না তো। থামুন এবার মন্ত্রী মশাই, মহারাজের আদেশ, পরচর্চা পরনিন্দা রাখুন শেষ মেশ। আচ্ছা মহারাজ, আজ বিশেষ দিনটা কি একটু যদি জানতাম তবে খুব ভালো হতো। আজ আমার এই সভার একজন অতি প্রিয় সভাসদের জন্মদিন।
আজ তো আমার জন্মদিন নয় মহারাজ। আরে দূর, তোমার কথা কে বলেছে? তুমি তো কোনো এক বর্ষার দিনে জন্মেছিলে, বাদুলে একটা। বাদুলে বলে মুখ করবেন না তো মহারাজ। বাদুলে বলে বাদুলে মনে আছে মহারাজ মন্ত্রী মশাইয়ের বিয়ের দিনের কথা? উমা, মনে নেই আবার? সে কি বৃষ্টি আর বৃষ্টি, চলছে আকাশ বেয়ে, কালো কালো মেঘ রয়েছে, গোটা আকাশছে। মন্ত্রী মশাই ছাতা মাথায় করতে চললেন বিয়ে, সঙ্গের বরযাত্রীদের নিয়ে চললেন ভিজিয়ে। বাহ 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 বাহ, দারুণ দারুণ, কোনো কথাই হবে না। সভাকবি, তুমি তো সেই ভয়ঙ্কর বিয়ের দিনের ঘটনায় মনে করিয়ে দিলে তোমার কবিতায়। যাকে মহারাজ, সেই দিনের কথা আর মনে করে কি লাভ? তোমার আর তোমার গিন্নি দুজনের জন্মই বোধ হয় বর্ষাকালে, কি তাই তো? আগে মহারাজ। বাবা কি মিল! এ তো মহাজালা হলো। আমার বিয়ে নিয়ে গোপালের এত উৎসাহ কেন, সেটাই তো বুঝতে পারছি না। এই মন্ত্রী, বিব্রত বোধ করছো তো? এই, আজ আর মন্ত্রীর বিয়ে নিয়ে কেউ আর কোনো কথা বলবে না। আমার মন্ত্রী লজ্জা পাচ্ছে। ঠিক আছে মহারাজ, তবে একটা কথা বলে শেষ করি। মন্ত্রী মশাইয়ের শ্বশুর বাড়িতে খেয়েছিলাম কিন্তু বড় ভালো। আমি তো পেট পুরে খেয়েছিলাম। কি আস্কারা দেয় এই মহারাজ! দেরি করে সবাই এলো কিন্তু একটা কিছু বললো না। আমি আবার মনে করিয়ে দিই, মহারাজ গোপালের আজ দেরি করে আসার ব্যাপারে কিছু বলবেন না? থাক, আজ আর কিছুই বলো না। আজ একটা বিশেষ দিন তো। মহারাজ, আজকের বিষয়টা একটু খোলসা করে বলুন না। কি গোপাল, তুমি বলো, আজ বিশেষ দিনটা কি নিয়ে? কি করে বলবো মহারাজ, তবে আমার কাছে এই দিনটা একটু অন্য রকম। আপনার মনে থাকার কথা মহারাজ। আমার তো মনে আছে, কিন্তু এইটা নিয়ে গোপালের সাথে একটু রঙ্গ তামাশা করলে ভালো হয়। না গোপাল, মানে আমার তো কিছুই মনে আসছে না। গত বছর এই দিনে কি হয়েছিল মনে আছে মহারাজ? হ্যাঁ, সেটা মনে আছে। আকাশে চাঁদ উঠেছিল, মৃদুমন্দ দক্ষিণা বাতাস বইছিল, আর আমি সভা শেষে রাজবাড়ির ছাদে দাঁড়িয়ে গোল পূর্ণ ইন্দু দেখে সভাকবির মতো কবিতা লেখার চেষ্টা করছিলাম, কিন্তু পারছিলাম না। আসলে সব কাজ তো সবার দ্বারা হয় না। ঠিক কথা, এটা একদম সঠিক কথা বলেছেন মহারাজ। তা যাকে কথায় আসি, আজকের দিনটা আপনার মনে পড়ছে না কি, তাই তো? গোপাল, তুমি নয় মনে করিয়ে দাও। বিজ্ঞানী যখন মনে আসছে না তখন আর স্মৃতিকে চাপ দিয়ে কি লাভ বিজ্ঞানী? গোপাল, তুমি মহারাজের সাথে এইভাবে কথা বলছো? উফ, মন্ত্রী মশাই, যত মনে মনে ভাবছি আপনার উপর রাগ করব না, তত আপনি আমাকে উস্কে দিচ্ছেন। আজ আমি আপনার সাথে ঝগড়া করব না। আজ আমার জন্মদিন, এই দিনটা আমি সবার মঙ্গল কামনা করব। মহারাজ, আজ অন্তত আমি কারোর সাথে কোনো তর্ক বিতর্কে যাব না। কি বলুন মহারাজ? কিসের কি বলবো? আরে এটাই তো বলতে পারছি না। ওই যে কারো বিশেষ দিনে সবার মঙ্গল কামনা করতে হয়, ঠিক না? আমার নামও গোপাল। দেখি মহারাজ কতক্ষণ আমার সাথে এই কথা কথা খেলা খেলেন। মহারাজ, ব্যাপারটা ঠিক কি হচ্ছে আমাদের ঠিক বোধগম্য হচ্ছে না, একটু খুলে বলুন। মহারাজ কি করে খুলে বলবেন? কথাগুলো তো খুলতেই পারছেন না। গোপালের বুদ্ধি, বলিহারি বুদ্ধি যা হোক, গোপাল কিন্তু বুঝে গেছে যে আমি গোপালের জন্মদিনের ব্যাপারটা জানি। মহারাজ, আমি জানি যে আমার জন্মদিন আপনার মনে না থাকতেই পারে, কিন্তু আমার রানীমা ঠিক মনে রাখবেন। হয়তো এখন আমার রানীমা এই ছেলেটার কথাই ভাবছেন। মহারাজ, আজ একটা বিশেষ দিন, আমি কি রানীমার সঙ্গে দেখা করে আসতে পারি? তুমি তোমার রানীমার সাথে দেখা করবে, এটা আর বড় কথা কি? যাও যাও যাও, নিশ্চয়ই যাবে তুমি। ব্যাপারটা কি হচ্ছে? কেমন যেন একটু আমিষ আমিষ গন্ধ পাচ্ছি। আমি তাহলে আসি মহারাজ। রানীমার জয় হোক। রানীমা, গোপাল দাদা দেখা করতে এসেছে। পাঠিয়ে দাও। প্রণাম মা, আজ আমার বিশেষ দিন,
তাই এই বিশেষ দিনে আপনার আশীর্বাদ নিয়ে আমি আমার দিন শুরু করব মা। আমি মন প্রাণ দিয়ে তোমাকে আশীর্বাদ করলাম গোপাল, তুমি আরো বড় হও, তোমার নাম আর দেশে বিদেশে ছড়িয়ে পড়ুক। আমাকে এই আশীর্বাদ করুন যাতে আপনার ওপর, মহারাজের ওপর আর আমার জন্মভূমির ওপর থেকে আমার ভক্তি যেন কোনোদিন চলে না যায়। জীবনের শেষ দিন পর্যন্ত যেন আমি দেশের সেবা, মহারাজের সেবা আর আপনার সেবা করতে পারি। বলি রাজসভায় কতজন আছে বাবা জীবন? মহারাজ শিরিঙ্গে কুচুটে মন্ত্রীটা, হুমতো সেনাপতি, অনেকটা আমার মতো স্বভাবের স্বভাব কবি, ভালো মানুষ, বিজ্ঞানী, পুরো রাজ্যতীষী আর পণ্ডিত। আমার বাবাকে ধরবে না। ও মা গো, তোমার বাবাকে ধরে কি চারটিখানি কথা? তোমার বাবা চুরি, আমার শ্বশুর মশাইকে ধরা খুব শক্ত। আবার তুমি রঙ্গ করছো আমার বাবাকে নিয়ে রসিকতা? দিদা দিদা আমরা এসে গেছি। বলো কোথায় যেতে হবে? আমার সাথে রাজসভায়। আজকে তোদের গোপাল দাদুর আবির্ভাব দিবস। আবির্ভাব দিবস মানে? আরে জন্মদিন পাগল, তাই তো তোদের দাদুর ইচ্ছা হয়েছে রাজসভার সবাইকে মন ভরিয়ে খাওয়াবে। তোদেরও তো পেট ভরে খেতে হবে, তারপর দাদাবাবুর সাথে রাজসভায় গিয়ে সবাইকে খাবার খাইয়ে আসবি। হ্যাঁ মিনু, এদের খেতে দিয়ে দে। হ্যাঁ এই তোরা বস, আমি খাবার বাড়ছি। আচ্ছা মহারাজ, আপনি তখন বললেন যে আজ কোনো এক সভাসদের জন্মদিন, সেটা কে? হ্যাঁ, তার নামটা গোপাল এলেই বলবো। একটু একটু আন্দাজ দিতে পারেন মহারাজ? কতই তো আন্দাজ দিলাম, কিন্তু কেউই তো ঠিকঠাক ধরতে পারলো না। এমনকি গোপালও পারলো না। মহারাজ এবার দিন ক্ষমা, বলে ফেলুন নাম, স্বস্তিতে নেই একদম, শুনে নাম ঝরবে ঘাম। মহারাজ, রানীমাকে প্রণাম করে এসেছি, এবার আপনি আমার প্রণাম নিন আর আমাকে আশীর্বাদ করুন। তোমাকে তো আমি সব সময়ই আশীর্বাদ করি সভাকবি। আমি তোমাদের সবাইকে জানিয়ে দিচ্ছি। না না, এক্ষুনি না, আর কিছু সময় পর। কেন তুমি মহারাজকে বাধা দিচ্ছ বুঝতে পারছি না। মহারাজ, গোপালের ঔদ্ধত্য কিন্তু সীমাহীন। উফ, যতবার ভাবছি আজ রাখবো না, কিন্তু এই মন্ত্রী মশাই আমাকে না রাগিয়ে ছাড়বেন না। মন্ত্রী, তুমি এক কাজ করো, তোমার পরিচিত লোকজনদের এই রাজপ্রাসাদে আমন্ত্রণ করে নিয়ে এসো। বিশেষ দিনের বিশেষ চমক। বিশেষ দিনের বিশেষ চমক? ও বুঝেছি। আর বলতে হবে না, আজ রানীমার জন্মদিন। কি ঠিক কি না মহারাজ? তুমি যদি ওই ভেবে আনন্দ পাও তবে ঠিক আছে। আর বলতে হবে না, আমি বুঝে গেছি মহারাজ, আজ রানীমার জন্মদিন। দাঁড়ান মহারাজ, আমি একবার ফুলের বাজারে গিয়ে রানীমার জন্য ফুলের তোড়া আনি। বটাঘটাকে গিয়ে বলি। মহারাজ, মন্ত্রী মশাইকে থামালেন না। বিজ্ঞানী পাগল কত রকমের হয়। আচ্ছা বিজ্ঞানী, এমন কিছু তেল আবিষ্কার করতে পারো মানে যেটা মাখলে পরে বুদ্ধি খুলবে? আমি আজ থেকেই চেষ্টা করব। ওই তেলটা খুব জরুরি, মন্ত্রীর মাথায় মাখাতেই হবে। কিন্তু ও এখন কোথায় গেল কে জানে। এই বটাঘটা, তাড়াতাড়ি বাইরে আয়, কাজ আছে। বলুন মন্ত্রী মশাই, কি কাজ? এক্ষুনি ফুলের বাজারে যা। ফুলের বাজারে কি দরকার? ওরে, আজ রানীমার জন্মদিন, ভালো ভালো টাটকা তাজা ফুল দিয়ে ভালো করে তোড়া বানিয়ে নিয়ে আয়। আমি এখন আমার গিন্নির কাছে যাই, ওকে নিয়ে রাজপ্রাসাদে যাব। কিছু মোহর দিয়ে যান মন্ত্রী মশাই, আমাদের তো ভাঁড়ে মা ভবানীর আসন পাতা চিরস্থায়ী ভাববে। এই নে। উফ, সব সময় মোহর মোহর মোহর। খুব ভালো আর তাজা ফুল হয় যেন। আমরা তাজা ফুল নিয়ে আসছি মন্ত্রী মশাই, ফুলের মালা নিয়ে এলে কেমন হয়? নিয়ে আসিস, সাদা ফুলের মালা নিয়ে আসিস না যেন, একটু রঙিন ফুলের মালা নিয়ে আসবি, কেমন? ঠিক আছে, এই যাচ্ছি আর আসছি। তোরা কিন্তু সোজা আমার বাড়ি আসবি, ঠিক আছে? ঠিক আছে।
এ নাও বাবা জীবন, খাবারগুলো নিয়ে যাও। মা আপনি চলুন না, আপনারা তো বেশ ভালো লাগবে, মানে আমার শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস বলে কথা। মা তুমি চলো, বাবাকে মহারাজ তো খুব ভালোবাসে, বাবাকে সম্মান দেবে, তোমার ভালো লাগবে। দিদা চলো চলো, তোমার ভালো লাগবে। আমরা একসাথে গিয়ে অনেক আনন্দ করব। চলো চলো, তুমি গেলে গোপাল দাদিও খুব খুশি হবে। ঠিক আছে, সবাই যখন এত করে বলছিস তখন চল, একসাথে যাওয়ার মজাই আলাদা। কি সুন্দর ফুলগুলো পেয়ে গেলাম, বেশ সস্তাও হয়েছে, কি বল ঘটা? হ্যাঁ, অত সস্তায় যে ফুল পাবো ভাবিনি। মন্ত্রী মশাই খুশি হবেন। ওই দেখ ঘটা, গোপালের জামাই সাথে পঙ্গপাল নিয়ে গোপালের গিন্নি রাজবাড়িতে চলেছে। রানীমার জন্মদিনের নেমন্তন্ন খেতে। কি গো বড় কাকা, ও বড় কাকা, কোথায় যাচ্ছ? যেখানে তোমরা যাচ্ছ সেইখানে। আজ তো রানীমার জন্মদিন, তাই এই ফুলগুলো কিনে নিয়ে যাচ্ছি। এটা কিরকম হলো? আজ তো আমার শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস, নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কেউ কিছু বলার আগে ব্যাপারটাকে চেপে দিতে হবে। ও মা, তোমরা তো ঠিক বলেছো দাদা ভাই। মা, আমাদের তো রানীমার জন্য ফুল কেনা হলো না, আজ রানীমার জন্মদিন বলেই কথা। কি বল গুলটে ন্যাপলা? দাদা বাবু চোখ টিপে কিছু একটা ইশারা করলো, তার মানে দাদা বাবু যা বলবে আমাদের সেই মতো চলতে হবে। হ্যাঁ গো দাদা বাবু, তুমি ঠিক বলেছো। দিদা কি হবে? যাকে এই পথে যেতে যেতে যদি ফুল গাছ দেখতে পাই নিয়ে নেব। একটু দূরে ধুদ্র ফুলের বন আছে, কোচর ভর্তি করে ফুল নিয়ে নেব। সেই ভালো, ধূত্র ফুল ভালো ফুল। গোপালের জামাইটা কি বোকারে বাবা? ঠিক বলেছিস, বলে কিনা ধুদ্র ফুল। ঠিক আছে, তোমরা ধুদ্র ফুলই নিয়ে যেও, আমরা এগুলাম। আমাদের এখন ওই মন্ত্রী মশাইয়ের বাড়ি যেতে হবে। আচ্ছা ঘটা, ওদের সবার হাতে একটা ঝোলা কেন? ওটা তো জিজ্ঞেস করা হলো না, চল গিয়ে জিজ্ঞেস করি। দানাটা খুব জরুরি, মন্ত্রীমশাইকে খবরটা দিতে হবে। কি গো, তোমরা আবার ফিরে এলে? একটা জিনিস জানতে এলাম গো। তোমরা সবাই একটা করে ঝোলা নিয়ে যাচ্ছ কেন? এ মা, এটাও জানো না? রাজবাড়িতে যাচ্ছি, ভালো মন্দ খাবো, টেনে বসে খাবো, তারপরে ফোনটা বেঁধে নিয়ে আসবো। ও, তার মানে ঝোলায় খাবার নিয়ে যাওয়ার জন্য পাত্র আছে। চলি গো। আর কিছু জানতে চাও না? আমাদের সব কিছু জানা হয়ে গেছে, এবার আমরা চলি। আমরা খুব আনন্দিত হলাম। দূর হ, জানতে এসেছে আমরা কি নিয়ে যাচ্ছি, বলবো কেন রে পোড়ামুখ? আচ্ছা গোপাল, মন্ত্রী ছুটে গেল কোথায়? আর গেল তো গেলই, আসার নামই নেই। মন্ত্রী মশাই ছুটে গেলেন কোথায় যে কোন খানে, আমরা শুধু তাকিয়ে থাকি, খুঁজি শুধু মানে, তোর ভালো লাগে না। তাহলে মহারাজ, আজ আমাদের গোপালের জন্মদিন। তোমার জন্মদিন ভালো কাটুক, শুভ হোক। ধন্যবাদ পণ্ডিত। শুকনো মুখে জন্মদিন পালন কি কখনো হয় গোপাল? হবে না, খাবার আসছে। খাবার আসছে মানে? মহারাজ, আজ আমার জামাই বাবা জীবন নিজের হাতে বাজার করে তার শাশুড়ি মাকে দিয়ে রান্না করিয়ে আপনাদের সবার জন্য নিয়ে আসছে। এ কি গোপাল, এটা তো আমার কর্তব্য। আমি তো ভেবে রেখেছি তোমার রানীমা তোমার জন্য নিজের হাতে পায়েস রেঁধেছে। রানীমা গোপালকে খুব ভালোবাসেন। উনি তো আমার মা। এই মুহূর্তটার জন্য আমি একটা কবিতা লিখেছি মহারাজ, শোনাবো? নিশ্চয়ই নিশ্চয়ই শোনাবে। তাহলে শোনাই। গোপাল আমাদের গোপাল, বড়ই চওড়া কপাল, মনের মধ্যে রসের ধারা, একুল ওকুল পাগল পাড়া, হাস্যরসে মাখিয়ে দেয় সন্ধে থেকে সকাল, আমাদের রসি গোপাল। বাহ 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 বাহ, খুব সুন্দর, জমিয়ে দিয়েছ তুমি। প্রণাম মহারাজ, রানীমা রাজসভায় আসছেন। দেখো দেখি, রানীমা চলে এলো, অথচ মন্ত্রীর দেখা নেই। আহ, মন্ত্রীটা কোথায় গেল? চলো চলো চলো, খুব দেরি হয়ে গেল, চলো এবার। সূর্য এখন মাথার ওপরে। তুমি না কি রকম জানো একটা,
আগে থেকে বলবি না? ভালো করে সাজতেই পারলাম না, চোখে কাজলটা কেমন ধেবড়ে গেছে। আরে না না, কাজল একদম জল জল করছে। সত্যি? ঠিক বলছো। 100% সত্যি কথা, কোথাও জল মেশানো নেই। বটা ঘটা ফুলগুলো সব তাজা আছে তো? আছে। আমরা শুধু গোপালের জামাইয়ের কথা ভাবছি, রানীমাকে ধুত্র ফুল দেবে। আচ্ছা বোকা যা হোক, এইবার রানীমা রাগ করে গোপালকে যদি কিছু বলে একেবারে শোনায় সোহাগা হবে। জন্মদিনে ধুত্র ফুল? এসে গেছে মা, খাবার এখনো বেশ গরম আছে। দাদা বাবু, এই ধুত্র ফুলের ডালটা কার হাতে দেব? ওটা মন্ত্রীমশাইয়ের হাতে দেবো। বেশ মজা হবে। আমরা এসে গেছি বাবা, সঙ্গে গরম গরম খাবার। এটা কি বাবা জীবন? আজ আমার শ্বশুর মশাইয়ের আবির্ভাব দিবস, সেই উপলক্ষে একটু জলযোগের ব্যবস্থা করেছি। দাও দাও দাও, সবার হাতে খাবারগুলো তুলে দাও। এরপর আমার তরফ থেকে গোপালের জন্মদিন পালন হবে, সবার নিমন্ত্রণ। জবা ফুলের মালা কেন? গলায় পরাবে বলে। কার গলায় পরাবে? রানীমার গলায়। আমি জবা ফুলের মালা খামোখা পড়তে যাব কেন? মন্ত্রী মশাই, রানীমাকে জবা ফুলের মালা পরাচ্ছেন? আপনি জানেন না বলি দেবার সময় লাল জবা ফুলের মালা পরা? তা হঠাৎ করে জবার মালাই বা পরাচ্ছ কেন? আজ তো রানীমার জন্মদিন। কে বললো? আপনি যে বললেন যে আপনার প্রিয় একজনের আজ জন্মদিন। তুমি এত বোকা! রানীমার জন্মদিন হলে এই কৃষ্ণনগর সেজে উঠতো না। তুমি কেন ভাবতে পারো না যে আমি গোপালের জন্মদিন পালন করতে পারি? ধুত্র ফুল নিয়ে আমি কি করব? জন্মদিনে যদি জবার মালা পরানো যায় তবে ধুত্র ফুলও দেওয়া যায়, তাই না? সবাই থামো, আজকের দিনটা কোনো ঝগড়া নয়, আমি সবার শুভেচ্ছা নিতে চাই। সাধু সাধু। আসুন মন্ত্রী মশাই, আজ থেকে আপনার সাথে কোনো ঝগড়া মনোমালিন্য নেই। সাবস্ক্রাইব করে দিন ভাই, আর বেলটা বাজাতেও ভুলবেন না, না হলে মজা মিস করবেন।